চৈতন্য। বাহ গুরুদেব হ্যাঁ 64টার মধ্যে 60টাই বাদ দিছি। 60টা বাদ দিয়েছো? হ্যাঁ 4টে ধরে রাখছো। বাহ তুমি কি রাইটার নাকি? বর্তমানে মই রাইটার। আচ্ছা বাবা, 4 রকম ভক্তি মানে? হ্যাঁ 4 যুগে 4টে ভক্তি। ও যুগ হলো 4টি, হ্যাঁ। তোমার কাছে ভক্তিও 4 রকম 4 রয়েছে? রকম রয়েছে। আচ্ছা বলো তো বাবা, যেমন যুগ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। হ্যাঁ। আচ্ছা বলো তো সত্য যুগে ভক্তি কি রকম ছিল? সত্য যুগের ভক্তি ছিল গাছ পরিমাণ। সত্য। ত্রেতা? ত্রেতা যুগের ভক্তি হলো হাঁটুয়ার সমান। দ্বাপর? তারপরে ভক্তি হলো কুড়ালে কাটা ভাও। আর কলিকালে? কলির কালের ভক্তি হলো যথা ইচ্ছা তথা দেও। আচ্ছা সত্য যুগের ভক্তি কি রকম ছিল? সত্য যুগের ভক্তি কি রকম ছিল? কি রকম? পিতা মাতা এবং গুরুজন ব্যক্তি যখন আমার বাড়িতে আসতো, হ্যাঁ তখন কিভাবে সম্মান করতো? কি রকম? তাই হোক, আপনার চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ আশীর্বাদ। ও সত্য যুগের মানুষ দেবতা পিতা মাতাকে অষ্টাঙ্গ প্রণাম করতো। আচ্ছা সত্য পর ত্রেতা? এটা হলো কুড়ালে কাটা ভাও। এটা কি রকম? যাই হোক, পিতা মাতা মা বাবাকে কিভাবে প্রণাম করতো? কি রকম? বাবা মাকে প্রণাম করতে এইভাবে। আশীর্বাদ আশীর্বাদ। বাহ এটা ত্রেতা হাঁটুয়ার সমান। ভক্তি দিয়ে আবার উঠে গেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দ্বাপর? তারপরে হলো কুড়ালে কাটা ভাও। ফুলের কাটা ভাব মানে? এটা বোঝেন নাই? না। মনে করো আপনি হলেন আমার শাশুড়ি বাবা, হ্যাঁ আপনার আমি জামাই। কি হলো? জামাই? হ্যাঁ হ্যাঁ মনে করো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের বাড়িতে আসছেন, আছি। আমার পরনের দামি জামা কাপড়, হ্যাঁ পায়ে দামি জুতা, আচ্ছা। হাঁটু গাড়ি প্রণাম করে, তাহলে মহাপরাধ হয়, ধুলা বালিও লাগে যায়। ও মানে তোমার জামাই নোংরা লাগবে? হ্যাঁ নোংরা জামা নোংরা লাগবে, পায়ে দামি জুতা আচ্ছা আচ্ছা নোংরা হয়ে যাবে। আচ্ছা তা যাই হোক শাশুড়ি বাবা, হ্যাঁ। আপনি মনে কিছু নিবেন না। আশীর্বাদ। এটা যে ফুলের কাটা এই ভাব। হলো কুড়ালে কাটা ভাও। আর কলিকালে? ইংরেজিতে মান সম্মান আরো কেন কলিকালে ভক্তি বলে দাম নেই নাকি? আছে, ইয়ে মান সম্মান আরো বেশি। কিরকম? যুগ যেরকম ভক্তি ওই রকম। আচ্ছা কিরকম? মনে করো আপনি আমাদের গুরুদেব, হ্যাঁ আমাদের বাসায় আসবেন, ও তোমার বাসায় যাবো। আমিও মানে বাজারে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুধ নিয়ে বাজারে যাব, বাজার গেলে নদী একটা পার হওয়ার লাগে। ও নদী পার হওয়া লাগে? হ্যাঁ, নদীতে কিন্তু জল এইরকম ছিল হাঁটু সমান। ও হাঁটুর সমান জল পার হয়ে তোমার বাড়িতে যাওয়া লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমিও দুধ নিয়ে বাজারে যাব, যাবো। আপনি আমাদের বাসায় আসবেন। যাচ্ছিলাম। হঠাৎ করে নদীর মাঝখানে আপনার সঙ্গে ও দেখা। নদীর মাঝখানে তোমার সঙ্গে দেখা হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা। তা যাই হোক, সামনে গুরুদেব, হ্যাঁ আমার এক হাতে দুধের বালতি, হ্যাঁ। এক হাতে আমার জুতা। বাহ জুতা যদি মানে জলের মধ্যে ভাসি যায়, আচ্ছা। আর দুধের বালতি যদি জলের মধ্যে ডুবি যায়, হ্যাঁ হ্যাঁ। সামনে গুরুদেব প্রণাম না করলে মহা অপরাধ। অপরাধ? ওই ওই অবস্থায় আপনাকে প্রণাম করলাম। হ্যাঁ। গুরুদেব আপনার চরণে শত- আশীর্বাদ বাবা আশীর্বাদ। আপনাকে দুধের বালতি দেখা হলো, হ্যাঁ। চটিও দেখা হলো, প্রণাম করা হলো। এই হলো পরিচয় ভক্তি জ্ঞাপন। বাহ বাহ কি করবে? ঠিক আছে মানে বড় ছোট মানে না, তাকে পায় তাকে ডাঙা ধরি। ঠিক আছে বাবা হ্যাঁ। ঠিক আছে। গেলকার মার পাঞ্চালে কোন জায়গায় রেখেছিলাম? কোন জায়গায় রেখেছেন? সাত মায়া করে হ্যাঁ। মা পদ্মা এক এক করে 7-7টি মায়া করলো। বেহুলের মা রূপ ধারণ করলো, গোয়ালিনী রূপ ধারণ করলো, এমনকি বাঘ রূপ ধারণ করেই ছলনা করার জন্য গেল। কোনো মাতাই বেহুলাকে সহ্য নষ্ট করতে পারলো না। আচ্ছা। এদিকে নেতা পদ্মা কিভাবে দুষ্ট দানের ঘাটে কিভাবে ছলনায় পরিণত করে দিলেন, এখান থেকে আবার শুরু করবো বাবা। এবার তুমি আসো। আমার আপনার দরকার নাই। না না না। নমস্কার গুরুদেব। আশীর্বাদ। ভুল ত্রুটি হতে পারে, মাফ করবেন আজ আমারে, তবু আমারও দয়ালু নিতাই। বাহ এখন তুমি কবি গান শুরু করলে নাকি? হ্যাঁ, কবি গানের টালি ধরে ফিরে শুনি। এই দেখো তুমি যে বললে। গুরুদেব হ্যাঁ আপনি কেন বোঝেন না? কেন? আপনি হলেন গুরু, হ্যাঁ আপনি হলেন আমার নিতাই স্বরূপ। বাহ তাই আপনার কাছে আমি প্রার্থনা জানালাম, হ্যাঁ। হে গুরুদেব, আমার যদি ভুল হয়ে যায়, নিজের সন্তান মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিন। বাহ 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 বাহ। আশীর্বাদ। আচ্ছা আসো বাবা আশীর্বাদ।